রাজশাহী ইউনিভার্সিটির আইভি ইভিনিং এমবিএর সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে। পরীক্ষা কবে হবে, যোগ্যতা কি লাগে, খরচ কত, ক্লাস সময় কখন হয়, পরীক্ষা পদ্ধতি, সিট কত আছে, সকল বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো। এবং উত্তরবঙ্গের দিকে ঢাকার বাহিরে যদি হচ্ছে আপনি হচ্ছে এমবিএ করতে চান, আইবিএটা হচ্ছে আপনার অনেকটা ফাইনেস্ট ডিগ্রি। কিন্তু আমি যদি হচ্ছে ডিইউ, বিইউপি, জাহাঙ্গীরনগর এগুলো হচ্ছে আপনার আইবিএর তুলনায় বেটার। কারণ হচ্ছে এর মেইন রিজন থাকবে যে ঢাকায় চাকরির এক্সপোজার বেশি। আপনি জব করতে, করতে অনেক ভালো চাকরি করতে পারবেন। এই একটা কারণে। ওকে? তারপরে হচ্ছে মানুষের একেকজনের এক প্রেফারেন্স থাকে। আপনারা অবশ্যই একটু রিসার্চ করে, একটু চিন্তা-ভাবনা করে ডিসিশনটা নিবেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হয়েছে। আপনারা যদি এই যে কোর্স যেটা আছে, আপনি হচ্ছে এক্সিকিউটিভ এমবিএ পরীক্ষা দেন রাজশাহী ইউনিভার্সিটি বা ইভেনিং এমবিএ ২ টা যেকোনো একটা বা ঢাবি এমবিএ, বিইউপি, জাহাঙ্গীরনগর আইবিএ, জগন্নাথ ইউনিভার্সিটি যেকোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চান, আমার একটা কোর্স সকল কিছু কভার আপ করবে এবং আমি ধরে, ধরে দেখিয়ে দিব কোথা থেকে প্রশ্ন আসে। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত অ্যাডমিশন টেস্ট হচ্ছে এপ্রিলের ১১ তারিখ হবে। মোটামুটি অনেক সময় আছে এবং অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটারও অনেক সময় আছে। ভেন্যু আইবিএ ভবনেই আপনার হচ্ছে পরীক্ষা হবে রাজশাহী ইউনিভার্সিটি। তারপরে আসে যোগ্যতা। এটা একটু ভালো মতো দেখেন। প্রথমত আপনার ৬ পয়েন্ট লাগবে। আপনার কাইন্ড অফ হচ্ছে আপনার বিইউপির মতো আপনার যদি ৩ বছরের ডিগ্রি থাকে, ৩ বছরের ডিগ্রি দিয়ে আপনি হচ্ছে এটা এক্সাম দিতে পারবেন। ৩ বছরের ডিগ্রি দিয়ে হচ্ছে আপনার আ যে ঢাবিতে এক্সাম দেওয়ার সুযোগ নাই। আইবিএ তে পারবেন। কিন্তু হচ্ছে ইএমবিএ বা এফবিএস যেটা আপনাকে সি ইউনিট হিসেবে চেনেন, ওইটায় পরীক্ষা দিতে পারবেন না। তো এইটা হচ্ছে আমি হচ্ছে একটা ভালো সুযোগ আপনার। 6 পয়েন্ট হলে আপনি পরীক্ষা দিতে পারবেন। 6 পয়েন্টটা কিভাবে করবেন? আপনি হচ্ছে এসএসসি বা এইচএসসি যেটাই হন, হ্যাঁ? যে এসএসসি তে ধরেন হচ্ছে আপনি ৩.৫ আউট অফ ৫, হ্যাঁ? যে হচ্ছে ৫ এর মধ্যে আ ৩.৫ আ বা তার উপরে পেলে অনেকের ক্লাস থাকে। তো হচ্ছে ফার্স্ট ক্লাস পেলে আপনি হচ্ছে এই জায়গায় ৩ কাউন্ট হবে। এবং বা হচ্ছে যদি কেউ ৩ থেকে ৩.৫ এর মধ্যে পান তাহলে হচ্ছে ২ কাউন্ট হবে। এই ৩ বেশিরভাগ 90% মানুষজন পায়। আমি ধরে নিলাম ৩ প্লাস ৩ মানে কি ৬ হয়ে গেছে। ঠিক আছে? তার যদি রেজাল্ট খারাপ হয় আমি ধরে নিলাম তখন কি ২। ধরেন হচ্ছে এসএসসি তে ২ পাইলো, এইচএসসি তেও ২ পাইলো। ২ প্লাস ২ ওকে? কত হইল? ৪ হইল। ৪ হইল। ঠিক আছে? তারপর আপনার হচ্ছে ব্যাচেলর। এটা হচ্ছে কি ৩ বছরের ডিগ্রি। যারা ৩ বছর ডিগ্রি এখন ৩.৫ বা তার উপর সিজিপিএটা সবার হয় না, একটু পাওয়া কঠিন। আমি ধরে নিলাম আপনার রেজাল্ট খারাপ হইছে। আপনার ৩ থেকে ৩.৫ এর মধ্যে আছে। তো ২ হয়েছে। তো ২ প্লাস ২ কি হইল? ৬ হয়ে গেছে। আপনার যদি হচ্ছে ৪ বছরের ডিগ্রি থাকে, ৪ বছরের ডিগ্রি আপনার হচ্ছে তখন কি আপনার ৩ হবে। ৭ হয়ে গেছে। যদি হচ্ছে আপনার মাস্টার্স থাকে তাহলে কি আরো ১ পয়েন্ট করে এড হবে। এভাবে ৬ পয়েন্ট হলে আপনি এক্সাম দিতে পারবেন। আপনার লাইফে যদি কোনো থার্ড ক্লাস থাকে, তখন হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন না। এটা হচ্ছে একদম হচ্ছে সার্কুলারে মেনশন করা। ওকে? তো আপনি ৬ পয়েন্ট হলে আপনি এক্সাম দিতে পারবেন। আপনার যদি ৩ বছরের ডিগ্রি থাকে, আমি মনে করি এটা অনেক একটা ভালো ডিগ্রি। বিইউপি বা হচ্ছে এই ডিগ্রিটা অনেক একটা ভালো ডিগ্রি। একটু চিন্তা ভাবনা করে আপনি হচ্ছে ডিসিশন নিতে পারেন। তারপর খরচ মোটামুটি ১,৩০,০০০ থেকে ১,৫০,০০০ এর মতো পড়বে। আমি যদি হচ্ছে ডিউ বা অন্যান্য একটু খরচটা একটু এনালাইসিস করে দেখাই। ডিউ এমবিএ মোটামুটি হচ্ছে ২,৭০,০০০ থেকে প্রায় হচ্ছে ৩,০০,০০০ এর মতো খরচ লাগে। আপনার হচ্ছে বিইউপি যেটা হচ্ছে প্রফেশনাল এমবিএ ওটার মধ্যে প্রায় ২,০০,০০০ আপনার হচ্ছে ৪৯,৫০০ টাকা আপনার সার্কুলারে মেনশন থাকে এটা। তারপর হচ্ছে জেইউ আইবিএ, ঠিক আছে? আইবিএ যেটাকে ডব্লিউএমবিএ বলা হয়। এটা হচ্ছে মোটামুটি খরচটা হবে আপনার হচ্ছে ২,৬০,০০০ প্লাস মাইনাস, ঠিক আছে? তো এটা খরচ। তো আপনার যদি খরচের কনস্ট্যান্ট থাকে, আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথাবার্তা বলি, জেইউ ওটা মোটামুটি হচ্ছে ১,৯৪,০০০ আপনার হচ্ছে প্লাস মাইনাস হয়। তো সবচেয়ে কম হচ্ছে কি রাজশাহী ইউনিভার্সিটি। তো আপনার যদি খরচের সমস্যা থাকে রাজশাহী ইউনিভার্সিটি যেতে পারেন। অনেক এটা বেটার চয়েস। ক্লাস হচ্ছে সপ্তাহে ৩ দিন হবে, ৪ দিন হবে। শুক্র প্লাস শনি বাদে। শনি বাদ। শনি বাদ দিয়ে যেকোনো টাইমে যেকোনো দিন ক্লাস হইতে পারে যে ৬:৩০ থেকে ৬টা থেকে ৯টা ১০ পর্যন্ত ক্লাস হবে।
মোটামুটি স্লটের উপর ডিপেন্ড করে যে হচ্ছে আপনার কয়টা কোর্স নিলেন, এর উপর ভিত্তি করে আপনার হচ্ছে ক্লাসগুলো হয়। সিট আছে মোটামুটি ৫০ টা। আমি মনে করি এটা হচ্ছে ভালো একটা সিট। কারণ ঢাকার মধ্যে ইউনিভার্সিটিগুলোতে অনেক পরিমাণ কম্পিটিশন হয়, অনেক মানুষ এক্সাম দেয়। কিন্তু উত্তরবঙ্গের ওই জায়গা দিয়ে কম্পিটিশনটা একটু কম, তুলনামূলক কম পরীক্ষা দেয়। তো হচ্ছে এইটা একটা ভালো সিট এবং হচ্ছে আমি মনে করি যদি পরবর্তীতে আপনি হচ্ছে এক্সাম প্যাটার্নটা দেখেন, এক্সাম আম ডিইউ, বিইউপি, জাহাঙ্গীরনগর, আইবিএ থেকে তুলনা থেকে অনেক ইজি হয়। ম্যাথে ১৫, ইংরেজিতে ২০, মেন্টাল এবিলিটি। তো এটা নিয়ে আমি ডিটেইল ভিডিও নিয়ে আসবো যে হচ্ছে আপনি আ যে হচ্ছে কিভাবে প্রিপারেশন নিবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া আছে। হ্যাঁ? যে হচ্ছে ওই জায়গায় আপনি ফলো করে রাখতে পারেন। আমি প্রশ্নের নমুনাও দিয়ে দিব। কি টাইপ প্রশ্ন আসে রেগুলার প্লাস এক্সিকিউটিভ এ। তো এই জায়গায় হচ্ছে আপনার ম্যাথের মধ্যে মোটামুটি আপনার বেসিক বীজগণিতের রাশি, সূচক বা হচ্ছে আপনার প্রফিট লস পার্সেন্টেজ এগুলো পড়াশোনা করতে হবে। এটা সব জায়গায়। ইংরেজি আপনার হচ্ছে আ ভোকাবুলারি প্লাস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপর হচ্ছে টোফেলটা আপনি যদি পড়তে পারেন বেটার হয়। মেন্টাল এবিলিটির মধ্যে ৩ টা ধাপ আছে। একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, আপনার হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি আর হচ্ছে পাজল। কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং টাইপই হচ্ছে বেশি আসবে ম্যাথ। ক্রিটিক্যাল রিজনিং এ ম্যাথ, ঘাবড়ানোর কিছু নাই। তো এভাবে প্রিপারেশন নিলে আপনার হচ্ছে হয়ে যাবে। আর আপনি যদি আমার কোর্সের বা আমার আন্ডারে হচ্ছে নিতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, যোগাযোগ করতে পারেন। আমার কোর্সে জয়েন হলে আপনার কোনো কিছু কেনা লাগবে না। সকল কিছু আমরা পিডিএফ আকারে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন।